আরো বাড়বে গরম। আজ থেকে তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গে। হিট ওয়েভ অ্যালার্ট পশ্চিমের জেলায়। কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে চলতি সপ্তাহে। 38 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, কলকাতাতে তো 38 ডিগ্রি ছুঁয়ে তাপমাত্রা 38 ডিগ্রি পেরিয়েও যেতে পারে এবং পশ্চিমের যে জেলাগুলি সেখানে কার্যত 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা, স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি বেশি থাকতে পারে তাপমাত্রা। একদিকে গরম গরম হাওয়া বইছে, পশ্চিমের দিক থেকে গরম হাওয়া বইছে, আর অন্যদিকে বঙ্গোপসাগরে সেরকম কোনো সিস্টেম না থাকায়, অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত না থাকায় যেভাবে জলীয় বাষ্প আসছে না, তবে যেটুকু জলীয় বাষ্প আসছে তাতে একদিকে শুকনো গরম পশ্চিমের দিকে, আর অন্যদিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও একটা থাকছে। আর এই সব মিলিয়ে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন থাকবে। তবে শনিবার বিকেলের দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, তবে পশ্চিম ও উপকূলের কয়েক জেলায়। তবে তার আগে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমনকি উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও শুক্র শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর এই সতর্কতা আজ থেকেই শুরু হচ্ছে। পশ্চিমের 4 জেলায় আজ তাপপ্রবাহের সতর্কবার্তা, আগামীকাল 6 জেলার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা, এবং শুক্র ও শনিবার প্রায় 9 জেলার জন্য সতর্কবার্তা থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল থেকে বৃষ্টি হবে, বৃষ্টি বাড়বে শুক্র শনিবারে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার তাপপ্রবাহের পর শনিবার বিকেলের দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রিয়াঙ্কা। বিশ্বজিৎ, কলকাতার শহর কলকাতা এবং শহরতলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আপাতত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই, দক্ষিণবঙ্গের কোথাওই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, কারণ গরম হাওয়া আসছে। এই গরম হাওয়া যখন আসবে, অর্থাৎ একদম ড্রাই ওয়েস্টার্লি, আর এর ফলে লুয়ের একটা সম্ভাবনা থাকছে। বৃষ্টি তো হবেই না, বরং লু বইবার, অর্থাৎ গরম হাওয়া বইবার একটা সম্ভাবনা থাকছে। পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি এই লু বইবার সম্ভাবনা, তবে কলকাতা ও আশেপাশের জেলাতেও এই লু বইবার সম্ভাবনা থাকছে শুক্র শনিবারের মধ্যে, এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার আগে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি হবে, দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। তারপর বৃহস্পতি, শুক্রবার বৃষ্টি ক্রমশ বাড়বে। শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শনিবার বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে সম্ভাবনা বেশি থাকবে। প্রিয়াঙ্কা। ধন্যবাদ বিশ্বজিৎ। একটু জেলার দিকে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে 3 প্রতিনিধি রয়েছে, ইন্দ্রজিৎ রয়েছে, প্রিয়ব্রত রয়েছে, রাজু রয়েছে। আমি প্রথমেই আসবো ইন্দ্রজিৎ তোমার কাছে। সেখানকার আবহাওয়া আজকে সকাল থেকে কিরকম রয়েছে, কতটা গরম? দেখো প্রিয়াঙ্কা, আজকে 38 ডিগ্রি তাপমাত্রা, এবং এই তাপমাত্রা যত বেলা বাড়ছে ততই তাপমাত্রা বাড়ছে। এবং এক কথায় যদি তোমাকে বলি তাহলে রোদ একেবারে আগুন ঝরছে যদি বলা যায়, সেই পরিস্থিতি তৈরি হয়েছে জেলার। এবং একটু বেলা বাড়লেই রাস্তায় খুব প্রয়োজন ছাড়া মানুষ যেমন বেরোচ্ছে না, এবং স্বাভাবিকভাবেই এই যে গরম পড়েছে তাতে বাইরে বেরোলেই অসুস্থ হয়ে পড়ছে। তাই সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছে, বিকেলের পর থেকে মানুষ বেরোচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে এসছে। যেভাবে কয়েকদিন ধরে গরম বাড়ছে, দিনে দিনে যেভাবে তাপমাত্রা বাড়ছে, তাতে সাধারণ মানুষ একেবারেই নাভিশ্বাস উঠছে। সাধারণ মানুষের যে গরম, তাতে এই গরমে যেমন ঘরে থাকা যাচ্ছে না, তেমনি বাইরে বেরোলেও মুশকিল হয়ে পড়ছে। তার কারণ যেভাবে রোদের তাপ এবং যেভাবে রোদ বাড়ছে, দিনে দিনে তাপমাত্রা বাড়ছে, ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হচ্ছে জেলার মানুষকে। এবং এই তাপমাত্রা আরও বাড়বে বলে মনে হচ্ছে। তার কারণ এই তাপমাত্রা থেকে একমাত্র উপায় রেহাই যদি বলো সে অর্থে, তাহলে কালবৈশাখী। সেই কালবৈশাখীর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একেবারেই সকাল থেকে চড়া রোদ যাকে বলে, এবং রাস্তাঘাট ফাঁকা হয়ে আসছে। যেমন তোমাকে বললাম প্রিয়াঙ্কা, পুরুলিয়া জেলার যে পরিস্থিতি তৈরি হয়েছে, প্রতি বছরেই প্রায় একই রকম ছবি থাকে গরমের ছবিটা। এবছরও প্রায় একই রকম ছবি দেখা যাচ্ছে সকাল থেকে। যেমনটা তোমাকে বললাম, যারা বেরোচ্ছে তারা ছাতা নিয়ে বেরোচ্ছে, মাথায় সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে, প্রচুর পরিমাণে জল খাচ্ছে।
ফলে স্বাভাবিকভাবে গরমে যে গরম পড়েছে সেই গরমের সমস্যায় পড়তে হচ্ছে জেলার মানুষকে। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো ইন্দ্রজিৎ। এবার যাবো বাঁকুড়ায়, সেখান থেকে রয়েছে আর এক প্রতিনিধি প্রিয়ব্রত, তোমার কাছে জানার চেষ্টা করব, বাঁকুড়ায় চড়া রোদে ইতিমধ্যেই নাজেহাল সেখানকার বাঁকুড়াবাসী। আজকে সকাল থেকে আবহাওয়া কেমন? দেখো, সকাল থেকেই চড়া রোদ এবং প্রচণ্ড গরম। বাঁকুড়ার তাপমাত্রা 39.5 ডিগ্রি তাপমাত্রা কমেছে গতকালের থেকে, কিন্তু তাতে কিন্তু নিস্তার পায়নি জেলাবাসীর কাছে কিন্তু সেই চরম গরম। সকাল থেকেই চড়া রোদ, মাথার উপর রোদ উঠলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, যেন বন্ধের চেহারা নিচ্ছে। এবং যারা নিতান্তই কাজে দরকারে বেরিয়েছেন, নিশ্চয়ই রাস্তাতে বেরোতেই হয়েছে, তারাও কিন্তু প্রোটেকশন নিয়েই বেরোচ্ছেন, রোদ চশমা ইউজ করছেন, মাথায় ছাতা ইউজ করছেন। এর পাশাপাশি যে সেই শরীর কিন্তু আদ্যপান্ত ঢেকে রাখা হচ্ছে, মুখ ঢেকে রাখা হচ্ছে তোয়ালা দিয়ে। তারপরও কিন্তু গরম কমছে না। সেই কারণে যেসব পানীয় দোকান, আখের রস, ডাবের জল খেয়ে ভিড় করছেন মানুষজন। এর পাশাপাশি কিন্তু মানুষজন ছায়া খুঁজছে, রোদ থেকে বাঁচতে একটু গাছের তলা যেখানেই পাচ্ছেন সেখানে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মানুষজনের নাবিশ্বাস অবস্থা বলা চলে। এবং এপ্রিলের প্রথমে গোড়াতেই যদি এই অবস্থা হয়, তাহলে মে জুন মাস বাঁকুড়ার যেটা চরম অবস্থা হবে, সেটা কিন্তু মানুষ কিন্তু এর মধ্যেই টের পাচ্ছে। এবং সেই কারণেই নাবিশ্বাস উঠছে বলা যায়। এবং সাধারণ মানুষ কিন্তু বসে আছে, দাঁড়িয়ে আছে বলা যায় যে এই জুন মাস বা মে মাস যখন আসবে, এবং তার পাশাপাশি জানোই নির্বাচন আসছে এবং নির্বাচনে প্রচার চলছে, ভোটের একটা গরম রয়েছে। এর পাশাপাশি এই গরমের উত্তাপ সবে মিলে বলা যায় জেলা বাঁকুড়া কিন্তু ফুটছে এবং গরমে আগামী দিনে আরো গরমে হাসপাস অবস্থা জেলাবাসীর। সঙ্গে থাকো প্রিয়ব্রত। এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, সেখান থেকে রয়েছে আর এক প্রতিনিধি রাজু। ঝাড়গ্রামের আজকে সকাল থেকে আবহাওয়া কেমন? দেখো, যেটা প্রথমেই বিশ্বজিৎ বলছিল যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। সে জায়গায় ঝাড়গ্রামের তাপমাত্রা আজ প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। সেক্ষেত্রে সকাল থেকে মানুষজন রাস্তায় বেরোলেও সেই অর্থে কম দেখা যাচ্ছে মানুষকে, কারণ যেভাবে তাপপ্রবাহ হচ্ছে তাতে আগামী যে কয়েকদিনের মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে কথা বলেছে, তাতে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে এবং লু বইবে। সেই ক্ষেত্রে এই হট ওয়েদারে মানুষ বাড়ির বাইরে খুব কমই বেরোচ্ছে না। যারা বেরোচ্ছেন তারা অধিকাংশই ছাতা মাথায় কিংবা মুখে কাপড় এবং ঠান্ডা পানীয় জল যতটা সম্ভব এই রোদ্দুর থেকে বাঁচার জন্য সমস্ত রকমেরই পরিকল্পনা নিয়ে বেরোচ্ছেন। এবং যেখানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বারবার যেখানে নিষেধাজ্ঞা করা হয়েছে মানুষকে ছাওয়াতে থাকতে এবং রাস্তায় রোদ্দুর মধ্যে কম যেতে, আর শেষ জায়গায় যদি দেখা হয় জেলাতে শ্বাস জাতীয় রোগের হার অনেক বৃদ্ধি পেয়েছে, কারণ যেখানে 15% কিছুদিন আগে পর্যন্ত ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে অনেক বেশি। সেক্ষেত্রে এই গরমে হাঁসফাঁস হচ্ছে গোটা জেলাবাসী এবং জেলার অধিকাংশ মানুষকে এই গরমের থেকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বেশ, ধন্যবাদ রাজু, ধন্যবাদ ইন্দ্রজিৎ, ধন্যবাদ প্রিয়ব্রত। তিন প্রতিনিধি তিন জেলা থেকে ছিল। এই মুহূর্তে আমরা তিনটি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। আজও গরমে হাঁসফাঁস অবস্থা জেলাবাসীর। বাড়ছে ক্রমশ জেলার তাপমাত্রা, সঙ্গে ভ্যাপসা গরম। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি। বেলা বাড়তেই গরমের সেই চেনা ছবি।